আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কিভাবে তেল পিঠা বেকিং পাউডার ছাড়া নরম এবং তুলতুলে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো তেল পিঠা বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়া তো অবশ্যই নিব তেল পিঠা বানানোর জন্য। এখানে অবশ্যই আপনারা ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন, আমি আটা ব্যবহার করতেছি। চালের গুঁড়োর সাথে অবশ্যই আটা এবং ময়দা দিতে হবে, না হলে তেল পিঠা নরম হবে না আর কি। অনেকে তেল পিঠা বানায়, তেল পিঠা শক্ত হয়, তো শক্ত শীতের দিনে খেতে ভালো লাগে না। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম, যাতে তেল পিঠা খুব সফট হয়। তারপরে দিয়ে দিচ্ছি 2টা কলা, যেটা চেটকে দিতে হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি গুড়। এরপরে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। ছোটবেলা থেকেই আমার মা খালাদের এভাবে তেল পিঠা করতে দেখছি, এবং তেল পিঠাটা অনেক ভালো লাগে খেতে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। এরপরে এখানে দিয়ে দেবো আমি কিছু গরম পানি এবং দুধ। তো দুধ আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই পরিমাণ মতো দিতে চেষ্টা করবেন। এভাবে করে তেল পিঠা বানালে অবশ্যই সেটা খুব সফট হবে এবং খেতেও ভালো লাগবে। তো এরপরে আমি একটু পানি দিয়ে দেবো, গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু খুব বেশি গরম পানি দিলে আবার হবে না, হালকা কুসুম গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি নিয়ে এসেছি। কারণ আমি কলা দিছি, এরকম হবে। আব্বু আব্বু আমাকে ধরা ইস বাস গোল 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 ইস।
এবার তুমি আমাকে খাওয়াই। তুমি পানির মধ্যে আমিও পানি। না মারো। তো পিঠাগুলো হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। এই তো আমার পিঠাগুলা রেডি হয়ে গেল। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।